আপনি জানেন কি একটা ছেলের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আর এই হরমোনের কারণে একটা ছেলে সে ছেলে নামে পরিচিত। তার মাসেলস পাওয়ার, তার শারীরিক গঠন, শক্তি, মাংসপেশি, তার হাড়ের গঠন, মনোযোগের মতো নানা দিক প্রভাবিত করে এই টেস্টোস্টেরন হরমোন। শুধু তাই নয়, এই টেস্টোস্টেরন হরমোন একটা ছেলের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে। টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে সেই ছেলেটি আর ছেলে রইল না, শুধুমাত্র নামে একটি ছেলে হিসেবে পরিচিত হবে। বাংলাদেশে বর্তমানে টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন কমে যাওয়ার কারণে একটা পুরুষ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। তার ধ্বংসের মেন কারণ হচ্ছে সে কখনো গর্ভে সন্তান জন্ম দিতে পারবে না, সে কখনো তার স্ত্রীর সাথে সঠিক প্রক্রিয়ায় সম্পর্ক স্থাপন করতে পারবে না। আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। টেস্টোস্টেরন হরমোন কেন কমে এবং টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কি করবেন এবং কমে গিয়েছে কিনা সেটা বোঝার উপায় কি। 30 বছরের পর থেকে প্রতি বছরে 2% করে টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। এজন্য বলা হয় যে বিয়ে অবশ্যই ছেলেদের ক্ষেত্রে 30 বছরের আগে করতে হবে, কারণ 30 বছরের আগে একটা ছেলে বিয়ে করলে তার যে সক্ষমতা সেটা কিন্তু 100% থাকে। 30 বছরের পরে তার সক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। কয়েকটি ভুলের কারণে একটা ছেলের বডিতে টেস্টোস্টেরন কমতে থাকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যদি তারা ধূমপান করলে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকবে এবং তার বডির স্পার্ম প্রোডাকশন হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমতে থাকবে। শুধু তাই নয়, তার বডির শুক্রাণুর গতি সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যে ছেলেরা অস্বাস্থ্যকর জীবনযাপন করে, যেমন তার খাওয়া দাওয়ার কোনো রুটিন ওয়াইজ বা ঠিক নেই, তার ঘুমের কোনো ঠিক নেই, তার শ্রম বা পরিশ্রমের কোনো ধরনের কোনো টাইম লিমিট নেই, সেক্ষেত্রে তার টেস্টোস্টেরন লেভেল কমতে থাকবে। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে খাদ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব। অতিরিক্ত মানসিক চাপের ফলে একটা ছেলের বডিতে টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন কমতে থাকে, কারণ এই সময়টাতে তার বডিতে স্ট্রেস হরমোন রিলিজ হয়। স্ট্রেস হরমোনের কারণে তার হরমোনাল ব্যালেন্স সেটা আস্তে আস্তে কমতে থাকে। তলপেট বেড়ে গেলে বডির টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে। রন্ধ্রথলিতে কোনো ধরনের কোনো ইনফেকশন থাকলে তার টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। এবং কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস, হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম বা উচ্চ রক্তচাপ, এই জাতীয় প্রবলেম থাকলে একটা ছেলের বডিতে তার পুরুষ হরমোন আস্তে আস্তে কমতে থাকে। বডিতে পুরুষ হরমোন কমে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা পেলেই সে যদি ডাক্তারের কাছে আসে বা আমাদের কয়েকটি খাদ্য এবং নিয়ম অনুসরণ করে, তার বডিতে কখনো টেস্টোস্টেরন হরমোন কমবে না। সেই লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি। প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে হঠাৎ করে আপনি কোনো কাজে নিজেকে ফোকাস করতে পারবেন না, মনোযোগের ঘাটতি দেখা দিবে, মাংসপেশি শুকিয়ে যেতে থাকবে এবং আপনার বডির শক্তি কমে যাবে। পেটের আশেপাশে অতিরিক্ত পরিমাণ চর্বি জমা হবে, বিশেষ করে তলপেট বাড়তে থাকবে। স্ত্রীর প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু কমে যাবে এবং আপনি অল্প পরিশ্রমে অতিরিক্ত ক্লান্তি লাগার মতো সমস্যা তৈরি হবে। ঘুম কম হবে, রাতের বেলা অতিরিক্ত পরিমাণ স্ট্রেস চলে আসবে এবং হঠাৎ করে ঘন ঘন হাড় ভাঙার মতো সমস্যা তৈরি হবে। এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার মেন লক্ষণ। এই লক্ষণগুলোর যে কোনো 2টি লক্ষণ থাকার সাথে সাথে আপনার কয়েকটি সতর্কতা মানতে হবে। তার আগে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কিভাবে বাড়াবেন। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর আগে টেস্টোস্টেরন হরমোন কমেছে কিনা সেটা বুঝতে হলে আপনাকে সেরাম টেস্টোস্টেরন নামক এক ধরনের পরীক্ষা করে আপনি বুঝতে পারেন। এবার আসি টেস্টোস্টেরন বাড়াতে গেলে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রথম কথা বলতে চাই সেটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে বডির টেস্টোস্টেরন লেভেল বাড়ে। জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম নামক এক ধরনের গবেষণায় প্রকাশ হয়েছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেলে তার বডির টেস্টোস্টেরন লেভেল বাড়তে থাকে। এখন প্রোটিন কোনগুলো? প্রোটিন 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া যায়, একটা হচ্ছে প্রাণীর শরীর থেকে পাওয়া যায়। প্রাণীর শরীর থেকে যে প্রোটিনটা পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং এই প্রোটিনের মধ্যে সব থেকে ভালো প্রোটিন কোনগুলো? মুরগির মাংসে প্রচুর প্রোটিন পাওয়া যায়, এই প্রোটিনটি আমাদের বডির জন্য খুবই ভালো। গরুর মাংসে প্রোটিন বেশি পাওয়া যায়, কিন্তু গরুর মাংসে কিছু ক্ষতি আছে, এটাতে কোলেস্টেরল লেভেল বেশি থাকে। ডিমে প্রচুর পরিমাণের প্রোটিন পাওয়া যায়। দেশি মুরগি ডিম বা হাঁসের ডিম খেতে পারলে আপনার বডির জন্য আরো বেশি উপকার বয়ে আনতে পারে। উদ্ভিদের কথা যদি বলি, বাদামে প্রচুর প্রোটিন পাওয়া যায়, শাক সবজিতেও কিছু অংশ প্রোটিন পাওয়া যায়। যে কোনো ধরনের বীজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণের প্রোটিন পাওয়া যায়। এগুলো আপনার বডির টেস্টোস্টেরন হরমোন বাড়াতে অনেকাংশেই হেল্প করে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং সেই ঘুমটি হবে রাত 10টার পর থেকে সকাল 8টার আগে। 3 ধরনের ওষুধ আছে যে ওষুধ আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করে। তার মধ্যে এক নম্বর হচ্ছে জিঙ্ক। ট্যাবলেট নামে কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনতে পারেন। বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। ভিটামিন ডি আপনার বডির টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনের যে একটা সক্ষমতা সেটা বাড়িয়ে দেয়। ভিটামিন ডির অভাব হলে বডির টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম আপনার বডির হরমোনের ভারসাম্যটা বজায় রাখে, যাতে টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশনটি বাড়িয়ে দেয়। ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় বিটরুটে
এবং সবুজ শাকসবজিতে। এখন কথা হলো, টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়াবেন। যদি আপনি আর্টিফিশিয়াল ভাবে ওষুধপত্র খেয়ে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে চান, সেক্ষেত্রে একটা সময় দেখা যাবে ওষুধ ছাড়া আপনার বডিতে আর কোনোভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়বে না। সুতরাং প্রাথমিক অবস্থায় আমরা যে নিয়ম কানুন বললাম, যেমন ব্যায়াম, খাদ্যাভ্যাস, ঘুম, এগুলোর মাধ্যমে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর চেষ্টা করুন। যদি না বাড়ে সেক্ষেত্রে আপনি আর্টিফিশিয়াল প্রসিডিউরে যেতে হবে। তবে আর্টিফিশিয়াল প্রসিডিউরে গেলে সেটা আপনার আজীবন খেতে হবে। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। তার আগে বলতে চাই, টেস্টোস্টেরন নিয়ে ভিডিওতে থাকা কোনো তথ্য বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।